জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হয়েছে তা ভুয়া বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এই